মাঝে মাঝে মনে হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। সেক্ষেত্রে আমরা চাঁদা তুলে সবাই একসাথে মিট করে খাওয়া দাওয়া করতে পারি, কেউ একজন দায়িত্ব নিয়ে। কিন্তু বড়লোকদের দাওয়াত করে খাওয়ানোর থেকে আমার মনে হয় গরিবদেরকে খাওয়ানো অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই সকালবেলা উঠে আমার মেয়ে বাসায় আসে, সে খুব ইউটিউব দেখে, তো খুব সুন্দর সুন্দর শখের নাস্তা খেতে খুব পছন্দ করে। তা আজকে ওকে দেখো ডিম সিদ্ধ, একটু শসা, একটু টমেটো কেটে দিলাম, একটু আলু সিদ্ধ করে দিলাম। এই যে রান্না করতেছি সকালবেলায় উঠে, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করি। আর আমি দেখো কুসুম গরম পানি খেয়ে নিলাম। আর কালকে এই যে সুজি দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে, আপেল ছিল, আপেল দিয়ে একটু পিঠা বানিয়েছিলাম। আর এই যে আমি সকালবেলা উঠলেই আমার খিদা লেগে যায়, চায়ের খিদা। বিশেষ করে খালি পেটে চা খাওয়া যায় না, তাই একটু বিস্কিট দিয়ে এই একটু পিঠাটা দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মাছ রান্না করব, কারণ আমি তো দুপুরের জন্য অলমোস্ট মাছ রান্না করি। মাছ না হলে শুটকি এগুলো থাকেই। শাক ভাজিটা খুব সিম্পলভাবে রান্না করলাম। এই যে ছোট মাছ, বেলে মাছগুলো আলু টমেটো কাঁচামরিচ দিয়ে আমি রান্না করলাম। আর রান্না করলাম জলপাইয়ের ডাল। তা আস্তে আস্তে দুপুরের রান্না আরও হবে। আর এই যে আরিশার আব্বুকে লাঞ্চ বক্স রেডি করে দেবো। খুব ব্যস্ততা, আজকে দেরি হয়ে গেল, 11:30 15-12টার মতো বেজে যাবে ব্লগ দিতে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর এই যে আমার মেয়ের জন্য আমি রেডি করছি হালকা গরম পানি। এখানে আছে শসা, ডিম, শুধু এর মধ্যে একটু গোলমরিচ লবণ দিলে হয়ে যেত। আমি গোলমরিচটা দিই নাই, ব্ল্যাক পেপারটা আমি শুধু একটু লবণ দিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই মঙ্গল করুক।